কে বিশ্বাস করে? এটা মুসলমান বিশ্বাস করে। তো ধর্মের জন্য সে শহীদ হতে রাজি আছে, মৃত্যুবরণ করতে রাজি আছে। সুতরাং তারাই জঙ্গিবাদ প্রচার করে সারা পৃথিবীতে। এবং সেই জিনিসটাকে প্রমাণ করার জন্য একটা বৃহত্তর মুসলিম রাষ্ট্রে এই জঙ্গি নাটক তৈরি করা হতো। এটা পরিকল্পিত হবে। এটা ইন্ডিয়ার র প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করার নামে এই জঙ্গি নাটক করে বহু মানুষের জীবন নিয়েছে হাসিনা। তো আমরা সেই জন্য বলতে চাই, আজকে গভর্নমেন্টের 1.5 বছর না জঙ্গি নাটক দেখেছেন কোথাও হয়েছে ভাই? ইসলামের নামে বোম মারছে, কারো খুন করছে, কারো গুলি করছে, হাসিনা করে বলে বেড়াইছে। এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র এবং ইসলামকে নিশ্চিন্ন করার জন্য যা যা করা দরকার এই নাস্তিকবাদী শেখ হাসিনা করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মের শিক্ষা যদি সন্তানের এই নিয়োগ প্রজন্ম আমাদের যারা আসছে, যারা এই 15, 16, 17 বছর এই ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। ওয়াজ নসিহত বন্ধ ছিল না? ওয়াজ নসিহত বন্ধ, মানুষ জানে না তো অবশ্যই। সুতরাং আগামী দিনে ইসলাম এবং প্রসারে এবং আমাদের নতুন প্রজন্মকে আগামী দিনে দিনদার হিসেবে সৃষ্টি করার জন্য, দেশপ্রেম হিসেবে সৃষ্টি করার জন্য আপনারা যে দিনের শিক্ষাটা নিচ্ছেন, দুনিয়া এবং আখেরাতের কাজ করছেন, আপনারা আল্লাহর অত্যন্ত প্রিয়রা বান্দা এবং আপনাদের এই শিক্ষা পরকালেও কাজে লাগবে, ইহকালেও লাগবে, পরকালেও লাগবে। রাব্বুল আলামিন আপনাদের কবুল করুন এবং আপনারা এই যে বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়ে নতুন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে দীর্ঘদিন বাংলাদেশে ভোটের অধিকার ছিল না। ভোট দিতে পারতেন আপনারা? ভোট লাগতো না শেখ হাসিনা, সে নিজে দিয়ে নিত, দিনের ভোট রাতে দিয়ে নিত। এই স্বৈরাচারকে আমরা সকল ঐক্যবদ্ধভাবে বিদায় করেছি। দেশে একটা নতুন সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা ফেব্রুয়ারির প্রথম দিকে হবে। তা আমি বিএনপি থেকে এই এলাকার নির্বাচিত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি এবং আপনারা আপনাদের সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এই অঞ্চলে থাকে